গাইস, আমি একটা বাসায় পুডিং তৈরি করছিলাম। এত মজা হয়েছে গাইস, সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করে তাহলে আমার বড় পাপ হয়ে যাবে। তাই বাধ্য হয়ে তোমাদের কাছে সেটা আমি শেয়ার করতে চলে আসলাম। তাই আমি প্রথমে কতগুলো এলাচকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে গুঁড়ো করে তারপর পুডিংয়ের ভিতরে দেব, যাতে করে ডিমের গন্ধটা আর না আসে। এরপরে একটা বাটিতে 1 কেজি পরিমাণে চিনি ও একটুখানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি হয়ে গেছে, তাই এটাকে আমি পাশে সরিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এখন আমি একটি পাত্রে 5 কেজি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি অর্ধেক করে জাল করে নেব। এটা এখন অনেকটা ঘন হয়ে গেছে, তাই এটাকে আমি উঠিয়ে নিলাম। দুধ জাল দিতে দিতে এদিকে ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি দুধের ভিতরে সেই এলাচের গুঁড়োগুলো দিয়ে দেব। আরও এখানে আমি 3 কেজি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে এটা মিশিয়ে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে এটাকে আমি এই দুধের ভিতরে দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ক্যারামেল করে রাখা সেই বাটিতে সবকিছু ঢেলে দেব। সবকিছু দেয়া হয়ে গেলে বাটির ঢাকনাটাকে দিয়ে দেব। রাইস কুকারে অল্প পরিমাণ পানি গরম করে এটাকে আমি বসিয়ে দেব। 25 বা 30 মিনিট পর এটাকে আমি ঢাকনাটা খুলে ভালোভাবে চেক করে নিচ্ছি। দেখেন, এটা খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে, তার মানে এটি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একটু চাকুর সাহায্যে এর চারপাশে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে এটা খুব ভালোভাবে বের হয়ে আসে। দেখেন এটা কত সুন্দর হয়েছে। আসলে আমি ভাবতেই পারি না এত সুন্দর হবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশাবাদ দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।